বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত এক্সারসাইজ অনুশীলনী 11.1-এর আমরা গত ক্লাসে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখেছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় তিনটা বিন্দু বা বিন্দু ত্রয় দেওয়া আছে। এই বিন্দু ত্রয় দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করা। তো আজকে আমাদের অঙ্ক নাম্বার 4। আজকে আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 4, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 11.1-এর 4 নং অঙ্ক। তো আমরা দেখি, তো তিনটে বিন্দু দেওয়া আছে। এ বিন্দু হচ্ছে 1, 2, বি বিন্দু হচ্ছে -3, 5 ও সি বিন্দু হচ্ছে 5, -1। তো প্রশ্নে বলা আছে এই বিন্দু তিনটি দ্বারা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই বিন্দু তিনটি দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা আমরা, সে ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে। অর্থাৎ তিনটি বিন্দু দেওয়া আছে, এটা দিয়ে আসলে কি ত্রিভুজ গঠন করা যায়। এই জন্য আমরা এখন প্রথমে বের করব এবি বাহু। অর্থাৎ ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ, সেটা আসলে সমবাহু ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে, সেটা আমরা এবি বিসি সি এর এই যে আমরা ত্রিভুজের তিনটা বাহু থাকে, এই বাহুগুলো থেকে আমরা এই বাহুগুলো বের করব। এবি বের করলাম, এবি। তো এবি বের করতে হলে বি বিন্দু থেকে এ বিন্দুর মানগুলো মাইনাস করতে হবে। যেমন এর আগে x2 মাইনাস x1 এই টাইপের একটা সূত্র শিখলাম এর আগের ক্লাসে। x2 মাইনাস x1 এর স্কোয়ার, y2 মাইনাস y1 এর স্কোয়ার, এই পুরোটার রুট, বর্গমূল, পুরোটার বর্গমূল। এটা হলো আমাদের মূল সূত্র। অর্থাৎ দুটো বিন্দু দেওয়া থাকলে, যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবর্তী দূরত্ব অথবা সে কতটুকু লম্বা, অর্থাৎ কতটুকু তার দৈর্ঘ্য, এটা বের করার সূত্র। তো আমরা এখন এই বিন্দু দুটো বসাই। আমি যদি এইটাকে x1 y1 x2 y2 মনে মনে ভেবে নেই, তাহলে আমরা x2 পাবো -3, x1 পাবো -1 এর স্কোয়ার, প্লাস y2 পাবো 5, আর হচ্ছে y1 হচ্ছে 2 এর স্কোয়ার। আসলে উচ্চতর গণিত হচ্ছে সংক্ষিপ্ত, এর জন্য এই যে বিন্দু x1 x2 y1 y2 এগুলো লেখা লাগে না। ডাইরেক্ট এই বিন্দু থেকে আমরা এবি লেখার পর এই লাইনটি লিখে দেবো। ঠিক আছে, সাধারণ গণিত বা অন্য গণিতে এগুলো লেখা লাগে। যারা আজকে প্রথম জয়েন করলেন ক্লাসে, আমার প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখেননি, তাদের জন্য এই সূত্রটা আবার রিপিট করলাম। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। -3 -1 -4 এর স্কোয়ার, আর হচ্ছে 5 থেকে 2 চলে গেলে 3 এর স্কোয়ার। তো -4 এর স্কোয়ার করলে, যেহেতু -4 এর স্কোয়ার হচ্ছে -4 গুণ -4, মানে মানে যে প্লাস 16, 3 স্কোয়ার 9। তো যোগ করলে 16 আর 9 25, 25 রুট 5। তো আমরা এবি বের করলাম। এ আর বি বিন্দুতে এবি বাহু, বি আর সি বিন্দু দিয়ে বিসি বাহু, আবার সি আর এ বিন্দু দিয়ে সি বাহু বের করবো। এখন আমরা হচ্ছে বিসি বাহু বের করব, বি সি। তো আমাদের বি বিন্দু কি দেওয়া আছে? -3 5, সি -1। তো আমরা লিখি √। তো আবার এর মতনই, তো আমরা যদি মনে এটাকে x3ও ধরতে পারতাম, x3 y3, তাহলে x3 থেকে -x2, অর্থাৎ এই দুটো বিন্দু ডিফারেন্সের স্কোয়ার, 5
মাইনাস আবার -3 এর স্কোয়ার প্লাস -1 আর -5 এর স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে আবার এই দুটাকে x1 y1 x2 y2, তারপর এইটাকে x3 y3 ধরেছি, x3 y3 এরকম আমরা এই প্রথম যেভাবে সূত্রটা লিখছিলাম এখানে লিখেও আমরা করতে পারতাম, কিন্তু ওইটা এই লাইনটা লিখি নেই, সরাসরি আমরা এটা বসিয়ে দিচ্ছি। এখন আমরা ক্যালকুলেশন করব। 5 মাইনাসে মাইনাসে প্লাস 3 এর হোল স্কোয়ার -1 -5 অর্থাৎ -6 এর স্কোয়ার। তো 5 আর 3 যোগ করলে 8 এর স্কোয়ার -6 এর স্কোয়ার করলে 36, 64 আর 36 যোগ করলে দেখেন 100 আসে। দেখেন 100 এর রুট করলে আছে আমাদের 10। অর্থাৎ আমরা এবি সমান পেয়েছি 5, বিসি সমান পাইলাম 10। এখন বাকি আছে আমাদের এসি বাহু। এখন এসি বাহু বের করে আমরা বলতে পারবো আসলে এটা কোন ত্রিভুজ, সমবাহু না সমদ্বিবাহু না সমকোণী, যে কোনো একটা আমরা বলতে পারবো। তাহলে আমাদের এখন এসি বের করতে হবে। এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সমান √, এসি বাহুর দৈর্ঘ্য সমান √5 -1 এর স্কোয়ার -1 -2 এর স্কোয়ার। আসলে আমরা এর আগে এই যে বাড়া একক দিতে পারি কোনো কিছুর, যদি সেটা লেন্থ চাওয়া হয় তাদের একক হচ্ছে তাদের একক উল্লেখ করতে হয়। মিটার হলে মিটার, সেন্টিমিটার, কিন্তু আমাদের এখানে উল্লেখ নাই, এই জন্য আমরা একক লিখলাম। মানে এককের নাম এটা লিখলাম না, এই জন্য আমরা এগুলো একক লিখে দিতে হবে। ঠিক আছে, তো 5 -1 এর স্কোয়ার আমি বিয়োগ করলে আমি কি 4 এর স্কোয়ার, এখানে পাই -3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 25 এর √5। তো আমরা দেখতে পাই এসি বাহুর দৈর্ঘ্য হলো 5। এই এসি বাহুর দৈর্ঘ্য এসি সমান 5, আর এবি সমান পাইছি 5, আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান আমরা পেয়েছি 10। দেখেন এসি বাহুর দৈর্ঘ্য 5, বিসি মানে এবি বাহুর দৈর্ঘ্য 5, বিসি বাহুর দৈর্ঘ্য 10। তো আসলে আমরা কি বুঝতে পারলাম এখানে? অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। ত্রিভুজের দুই বাহু যেমন এসি যোগ এবি, এটা যোগ করলে আমরা কি পাই? 5, 5, 10 মানে বিসি। অর্থাৎ আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। সুতরাং বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। অর্থাৎ এই বিন্দু দ্বারা এদের দ্বারা আমাদের কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। কেন করা যাবে না? কারণ যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হইলে তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। যদি দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা হতে কম হতো বা বেশি হতো তাহলে আমাদের ত্রিভুজ গঠন করা যেত। যেমন এই যে 5 আর এসির মান 5, এবির মান 6 আসতো, তাহলে বিসির মান 11 হতো। আবার যদি 4, এটা 4 হতো, এটা 5 হতো, বিসির মান 9 হতো, তাহলে আমাদের ত্রিভুজ গঠন করা যেত। অতএব আমরা এই যে আমাদের তিনটা বিন্দু দেয়া আছে 1, 3, 1, 2, -3, 5, 5, -1 এই বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে আমরা
পরবর্তী অঙ্কটা দেখি, 5 নম্বর অঙ্কটা দেখি। এই